একটা মেয়ে যখন একটা সংসারে যায় তখন কিন্তু নিজেকে পারফেক্ট ভাবে তৈরি করে নিয়ে যায় না। সেই সংসারে যাওয়ার পরে সময়ে এবং পরিস্থিতির শিকারে তখন হচ্ছে নিজেকে সময়ের সাথে সাথে পরিবর্তন করা এবং নিজেকে পারফেক্ট ভাবে তৈরি করে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অনেক সময় দেখা যায় মন মানসিকতা ভালো না থাকলে কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না। তো আজকে সকালে আপনাদের ভাইয়াকে নাস্তা দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ শুয়ে বসেছিলাম, বাচ্চাদেরকে নিয়ে ওদের সাথে সময় দিলাম, কারণ কাজ করার কোনো ইচ্ছেই ছিল না। তো তারপরও সংসার যেহেতু আমার, বাচ্চা আছে, স্বামী আছে, তো কাজ করতে হবে সেই হিসাব করে হচ্ছে একটু দেরি করে কাজ শুরু করলাম। তারপর হচ্ছে এই যে এই রুমটার বেডশিটটা গতকাল চেঞ্জ করে হচ্ছে ধুয়ে দিছিলাম, তো সেটাই আগে ঠিক করে নিচ্ছি। এরপর হচ্ছে এক পর্যায়ক্রমে প্রত্যেকটা রুম গুছিয়ে পরিষ্কার করে নিব। তো এই রুমের বেডশিটটা আগে ঠিক করে দিচ্ছি, কারণ এই রুমটাতে হচ্ছে বাচ্চারা কম আসে। দেখা যায় যে অন্য রুমগুলোতে আমি যখন রেডি করে দিই বা একটা রেডি করে আরেকটা যখন ঠিক করতে আসি, তখন হচ্ছে দেখা যায় বাচ্চারা গিয়ে ওই যে রুমটা এলোমেলো করে ফেলে। তো এই রুমটাতে যেহেতু বাচ্চারা একটু কম আসে সেই জন্য আগে হচ্ছে এটাতে ঠিক করে দিয়ে গেলাম, কারণ এখানে আসবে না আর এলোমেলো তেমন একটা হবে না। এই যে এই রুমটা গুছাই নিলাম, তারপর হচ্ছে গিয়ে সামনের রুমে চলে আসছি। এই রুমে হচ্ছে বাচ্চারা টিভি দেখতেছে। তো আজকে সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরে তেমন কোনো কাজ করি নাই। অন্যান্য দিন হচ্ছে আপনাদের ভাইয়া যাওয়ার পরই হচ্ছে কাজগুলো গুছাই নিই, তবে আজকে একদম করার ইচ্ছে ছিল না। তারপরেও বাচ্চা আছে, তো স্বামী আছে, বাচ্চাদের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, সেই জন্য হচ্ছে সেই চিন্তা ভাবনা করে একটু দেরি করে কাজ শুরু করলাম। আজকে একদম কাজের কোনো ইচ্ছে ছিল না। তো এইদিকে হচ্ছে রুমটা গুছিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা রুম তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় মন না চাইলেও অনেক কাজ করতে হয়, কারণ সংসার যেহেতু আমার, তো আমাকে এই কাজগুলো করে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের মনে না চাইলেও অনেক কাজ আমরা মানে নিজের মনের বিরুদ্ধে গিয়ে জোর করে করে ফেলি। তো অনেক সময় দেখা যায় যে কি, আমরা অনেক সময় মনকে এবং প্রাধান্য না দিয়ে কাজকে প্রাধান্য দিই। তো আমি যেটা মনে করি মাঝে মধ্যে কিন্তু আমাদের মনের কথাও শোনা দরকার আছে। তো আমি এরকম করে থাকি, মাঝে মধ্যে দেখা যায় আলসেমি বা একঘেয়েমি লাগলে তখন হচ্ছে কাজটা লেটে করি। তো এদিকে হচ্ছে এই যে ভাতগুলা দেখতেছেন, এই ভাতগুলো হচ্ছে গতকালকে রাতের, তো এগুলো হচ্ছে পুড়ে গেছে। মানে অনেকগুলো ভাত পুড়ে গেছিল গতকাল রাতে রাইস কুকারে। তো রাইস কুকারে ভাতগুলো দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি অন্যান্য কাজে বিজি ছিলাম, তো খেয়াল করে নিয়ে রাইস কুকারটা জ্বলে গেছে। এই যে সকাল থেকে কাজ করি নাই সেই জন্য হচ্ছে সবকিছু অগোছালো। এইদিকে হচ্ছে কিছু ডিম আনা হয়েছে, ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয় না। এই যে রাইস কুকারটা দেখতেছেন, এটা কিন্তু একদম গলে মানে আপ ডাউন করা যাচ্ছে না উপরে নিচে, তো এভাবে রেখে দিছি। এই যে ভিতরের অংশটা, কয়েলটা একদিকে হচ্ছে বাঁকা হয়ে গেছে পুরো। এর আগেও কিন্তু একবার জ্বলে গেছে, তবে তখন মোটামুটি কাজ করা যেত, বাট এবার যেভাবে জ্বলছে এটাতে আর কোনো কাজ করার সাধ্য নাই। সবকিছু গুছিয়ে নিয়েছি আর তারপর হচ্ছে রান্না বান্নার কাজে চলে আসছি। বেশ কিছুদিন ধরে হচ্ছে বাসায় একটু ঝামেলার কারণে তেমন কোনো রান্না বান্নার মানে ইয়া হয় না। ভালো কিছু রান্না করার বা মন মানসিকতা ছিল না, বা করতে সময় পাই নাই বলতে পারেন, মানসিক চিন্তা বা টেনশনের কারণে। তো সেই জন্য হচ্ছে বাচ্চারাও বেশ কিছুদিন ধরে শুধু ডিম আর আলু ভাজি দিয়ে খাওয়া দাওয়া করতেছে, রান্না তেমন একটা হচ্ছে না। তো সেই জন্য বাচ্চারা বলতেছিল যে মুরগির মাংস খাবে, তো চেষ্টা করতেছি ওদের জন্য কিছু মুরগির মাংস রান্না করে দিব। যেটা আমি আগেও বলছি, আজকে একদম কাজের মন মানসিকতা ছিল না, তারপরেও বাচ্চারা খাবে বলছে সেই জন্য হচ্ছে এই চিকেন গুলো বের করে হচ্ছে অফ ক্যামেরাতে সবকিছু রেডি করে নিয়েছি। আর এগুলো হচ্ছে ফ্রাই করে তারপর হচ্ছে আমি ভুনা করে রান্না করব। আমার প্রিয় আপুরা ভাইয়েরা, ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসা রইল। আপনারা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন বা পুরানো যারা দেখতেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে
প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি কোনো একটা অংশ দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন তা আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দুইদিকে দুইটা তরকারি বসাই দিছি, কারণ অন্যান্য সময় দেখা যায় আমি একটা বসাই দিয়ে তারপর হচ্ছে আরেকটা গুছাই নিই। তবে আজকে আপু আমার তো সবকিছু একসাথে গুছিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসাই দিছি দুই পাশে। আর যেহেতু আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, মানে জ্বলে গেছে, তো ভাতটাও চুলায় রান্না করতে হবে, সেই হিসাব করে হচ্ছে সবকিছু একসাথে রেডি করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গিয়ে আমি মুরগির বেশ কিছু পা জমে গেছে, তো ওগুলা হচ্ছে ভুনা করে নিব কিছুটা আলু দিয়ে, তারপর কুমড়ো বড়ি দিয়ে আলাদাভাবে, কারণ এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বা বাচ্চারা খাবে না, তো আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। আর ওই পাশের চুলাতে তো হচ্ছে গিয়ে মুরগির মাংসটা কষানোর পরে হচ্ছে কিছুটা পানি দিয়ে হালকাভাবে ভুনা করে নিব। অনেক সময় দেখা যায় অনেক কিছুর ইচ্ছা করে না করতে, বা কাজ বলেন বা যে কোনো বিষয়ে, তো আমরা হচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে জোর করে সবসময় সব কাজ করানোর চেষ্টা করি নিজেকে দিয়ে। তো অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা করলে কিন্তু নিজের উপর প্রেশার পড়ে, মনের উপরও প্রেশার পড়ে, মানসিকভাবে একটা টেনশনের মধ্যে দিয়ে যায়। তো আমি যখন যেরকম ভালো মনে হয় তখন হচ্ছে সেভাবে করে নেওয়ার চেষ্টা করি। যখন মনে হয় যে না, বাচ্চাদেরকে এখন একটু সময় দেওয়া দরকার, তো তখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসে ওদের পড়ালেখা বলেন বা ওদের সাথে খেলা বলেন এগুলো করি। আর যখন মনে হয় যে না, এখন সংসারের কাজগুলো করে নেওয়া উচিত, তো তখন হচ্ছে ওভাবে করে নিই। আর যখন মনে হয় যে না, এখন একটু নিজেকে সময় দেওয়া উচিত, তো তখন হচ্ছে বাচ্চাদেরকে টিভি বা কার্টুন বা মোবাইল দিয়ে বসায়ে বা বই খাতা দিয়ে অনেক সময় আঁকাআঁকি করতেও বসাই দিই, দিয়ে তারপর হচ্ছে নিজের মতো করে একটু শুয়ে থাকি বা বসে থাকি। আজকে ভয়েস ওভার করার সময় রাতে হচ্ছে মুরগির ডাকাডাকি ছিল, তো কেউ যদি শুনতে পান তাহলে সবাই ইগনোর করবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ মনের কাছে করবেন না। তো এটা হচ্ছে বিকালের অংশ, বিকালে হচ্ছে কিছু নুডলস ভেজে নিয়েছিলাম, তো সেগুলাই দিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। আর বাহিরে যেহেতু প্রচন্ড গরম, তো নুডলসের সাথে আমি আজকে চা করি নাই, জাস্ট লেবু দিয়ে ঠান্ডা পানি দিয়ে শরবত করে নিছি, কারণ প্রচন্ড গরম আর মন মানসিকতা তেমন একটা ভালো নেই, তো দুই মিলে নাস্তানাবুদ অবস্থা। তো চিন্তা করলাম চা না খেয়ে আজকে একটু শরবত খাওয়া যাক। যেটা আমি আগেও বলছি, আজকে ভয়েস ওভার করার সময় একটু মুরগির ডাকাডাকি বেশি করতেছিল, তো আপনারা যদি শুনতে পান সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে বাচ্চাদেরকে দেওয়ার পর আমিও নিজের জন্য কিছুটা নুডলস নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আর আপনাদের সাথে কথা বলতেছি। তো আজকের ভিডিওটা কার কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, যে আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে আবার একবার ধন্যবাদ জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।